একদিন ছোট্ট 4 বন্ধু মাঠে বসে আছে। হঠাৎ তারা বলল, আজ আমরা খেলবো না, আজ আমরা নিজেদের মধ্যে পরিচিত হব। তোমার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম ইসলাম। আমরা আল্লাহকে মানি। ইসলাম আমাদের শিখায় মিথ্যা না বলতে এবং সত্যর পথে সব সময় থাকতে। আমি তোমাদের একটি গল্প বলি। একবার একটি ছেলে দোকানে বসে মাল বিক্রি করছিল। হঠাৎ বাজারে কয়েকজন ডাকাত পড়ল, সবার দোকানে ডাকাতি করলো। 2 জন ডাকাত ছেলেটিকে বলল, এই ছেলে, তোমার দোকানে কত টাকা আছে? সব টাকা দিয়ে দাও। আমরা শুধু টাকা নেওয়ার জন্য এসেছি। ভালোভাবে দোকানে যা টাকা আছে আমাদের দিয়ে দাও, না হলে তুমি গুলির আঘাতে মারা যাবে। অন্য ডাকাত বলল, ছেলেটির বাক্সর মাঝে যা টাকা ছিল আমি এনেছি, আর টাকা নেই, এখন চলো। না, আপনি এই টাকা দেখেননি। এই নেন আরো টাকা। এই টাকা ছিল বাক্সর নিচে। আমরা তো টাকাটা দেখিনি, তবে তুমি এই টাকা দিলে কেন? আমার মা বলেছেন কখনো মিথ্যা বলা যাবে না, সব সময় সত্য কথা বলতে হবে। সেই দিন থেকে ডাকাতরা সবাই ভালো হয়ে গেল। অপর্ণর, এবার তুমি বলো তোমার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম হিন্দু। আমরা ভগবানকে মানি। আমাদের ধর্মে শেখায় সবার সাথে ভালো ব্যবহার করতে। কেউ যেন তোমার ব্যবহারের জন্য কষ্ট না পায়। আমি একটা গল্প বলি, শুনো। একবার এক রাজা তার প্রহরীকে গালাগাল দিলেন। প্রহরীর দোষ ছিল সে বাড়ি থেকে দেরি করে এসেছে। তারপর তাকে 2টা চাবুক মারলেন। প্রহরী চোখে পানি এসে গেল। একদিন রাজা জঙ্গলে শিকারে গেলেন রাজার বন্দুক নিয়ে। দূর থেকে একটি সিংহ রাজাকে দেখতে পেল। রাজাকে তাড়া করল। রাজা ভয়ে বন্দুক ফেলে দৌড়াতে লাগলেন। ঠিক তখন সময় ওই প্রহরী ছিল জঙ্গলে রাজা যাকে চাবুক মেরেছিলেন, এবং তার সাথে তার ছেলেও ছিল। এই রতন, আমাদের রাজা এখানে। রাজা তো বিপদে পড়েছেন, চলো, রাজাকে বাঁচাতে হবে তাড়াতাড়ি। সিংহ রাজাকে তাড়া করেছে। প্রহরী হাতে ধারালো অস্ত্র ছিল। সিংহ তাদের দেখেই পালিয়ে গেল। রাজা তখন বললেন, তুমি আমাকে বাঁচালে কেন? আমি তো তোমাকে মেরেছিলাম, তোমার সাথে অন্যায় করেছিলাম। রাগ পৃথিবীকে ধ্বংস করে, আর ভালো ব্যবহার মানুষকে ভালো মানুষ তৈরি করে। একটা সুন্দর পৃথিবীর গড়ার স্বপ্ন দেখায়, মানুষের মনের ভিতর সুন্দর হয়। সেই দিন থেকে রাজা শিখল ভালোবাসা ও ব্যবহার সবচাইতে বড় মহৎ কাজ। সুমন, এবার তুমি বলো তোমার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম বৌদ্ধ। আমরা গৌতম বুদ্ধকে মানি। আমাদের ধর্মে শিখায় অন্যকে কষ্ট দেওয়া যাবে না। তোমার শরীরে আঘাত লাগলে তুমি যেমন কষ্ট পাবে তেমনি অন্যকেও সেইভাবে বুঝতে হবে, সে মানুষ নতুবা যে কোনো প্রাণী হোক। আমি তোমাদের একটা গল্প বলি। একবার এক ছোট পাখি একজন শিকারীর জালে আটকা পড়ল। পাখিটি চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। তখন শিকারী জালে গিয়ে পাখিটি ধরল। দূর থেকে একজন ভিখারি তা দেখতে পেল। ভিখারি সারাদিনে যা পেয়েছে তা দিয়েই পাখিটিকে কিনে নিল। তারপর সেই পাখিটিকে মুক্ত আকাশে ছেড়ে দিল। শিকারী দেখে তো অবাক। শিকারী ভিক্ষুককে বলল, তুমি এই পাখিটিকে ছাড়লে কেন? কারণ এই পাখিটি জালে পড়ে কষ্ট পাচ্ছে, তুমি তাকে কষ্ট দিচ্ছ।
আর আমার সামনে কেউ কষ্ট পেলে আমারও কষ্ট হয়। তোমাকে যদি কেউ খাঁচায় বন্দি করে রাখে তবে তোমার কেমন লাগবে? সব প্রাণীকেই ভালোবাসতে হবে, তবেই মনের ভিতর শান্তি খুঁজে পাবে। সেই দিন থেকে শিকারী পাখি আর ধরল না। ডেইসি, তুমি বলো তোমার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম খ্রিস্টান। আমরা যিশু খ্রিস্টকে মানি। আমাদের ধর্মে শিখায় ভালোবাসা ও ক্ষমা। তোমাকে একটা গল্প বলি। একবার একটি ছেলে সবাইকে কষ্ট দিত। কারো সাথে ভালো ব্যবহার করত না। একদিন তার মা অসুস্থ হলো। সে অনেককে ডাকলো কিন্তু কেউ এগিয়ে এলো না। একটি ছেলে আসলো, সঙ্গে গাড়ি নিয়ে আসলো। তোমাকে তো অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তারপরও তুমি এলে কেন? ক্ষমা করা মহৎ গুণ। ক্ষমা করলে মনের ভিতর শান্তি পাওয়া যায়। ভাই, আমি আর কোনো দিন ও খারাপ আচরণ কারো সাথে করব না। তারপর তার মাকে নিয়ে শহরের ডাক্তারের কাছে গেল। একটা কথা মনে রাখবে, যদি তোমার মনের ভিতরে ভালোবাসা থাকে, এই পৃথিবীর সবকিছুই তোমার কাছে সুন্দর। আমাদের ধর্ম আলাদা হলেও শিক্ষা একটাই, সত্য কথা বলা, ভালো ব্যবহার করা, দয়া করা আর ক্ষমা করা। এগুলো মানলেই পৃথিবী সুন্দর হয়ে যাবে।